নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটু পরোটাই করব, কিন্তু শুধু ময়দা না দিয়ে ময়দার সাথে দিয়ে দেবো একটু ছাতু। আসলে ছাতুর শরবতটা তো খাওয়াই হয়, কিন্তু কি হয়েছে, অনেকটা ছাতু রয়েও গেছে। আর এই ঠান্ডাটা পড়ে যাওয়ার জন্য ছাতু শরবতটা খাওয়া হচ্ছিল না, তাই ছাতুটাকে এই পরিমাণ মতন ওর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন, আর দেব সামান্য চিনি, আর দেব একটু জোয়ান। এই জোয়ানটা হাতের মধ্যে নিয়ে একটুখানি ভালো করে ঘষে বেশ জোয়ানটা একটু গুঁড়ো গুঁড়ো করে তারপর মিশিয়ে দেব। এটাকে শুধু হাতে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এতে তেলটা দেব ময়ানের জন্য। এবার দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে একটু মেখে নিই। দুটো ব্যাপার, এখানে বেশি তেল দেব না, কিন্তু মাখার পর জল দিয়ে মাখার পর তারপর আবার অল্প তেল মাখিয়ে রাখবো, তাহলে না পরোটাটা ভীষণ নরম হবে। আর পুরো তেলটা যদি এখানে দিয়ে দিতাম তাহলে খুব খাস্তা হতো, মানে নিমকির মতন একটু খাস্তা হয়ে যেত, কিন্তু অতটা নরম হতো না। এটা আজকের কিন্তু একটা টিপস, দেখবেন আপনারা করে। ময়দাটা মাখার পর অল্প করে তেল মাখিয়ে একটু রেস্টিংয়ে রেখে দেবেন। এইবার অল্প অল্প করে গরম জল মিশিয়ে আমি ডোটা বানিয়ে নেব। দেখুন, এরকম একটা সুন্দর নরম ডো বানিয়ে নিয়েছি। এবার এতে আমি একটু তেল দেব। তখন ময়ান হিসেবে কিন্তু তেলটা আমি অত বেশি দিইনি, এই হাতেই তেল দিয়ে নিচ্ছি। এই তেলটাই এর গায়ে মাখিয়ে একটু রেস্টিংয়ে দিয়ে দেবো। তারপর দেখুন, পরোটা তো আমরা সবাই করি, কিন্তু একটু অন্যরকম, একটু স্বাদ বদল, সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি। কিছুক্ষণ রেস্টিংয়ে দিই, তারপর একেবারে লেচি কেটে ফিরে আসছি আবার। এই যে আমি লেচি কেটে নিয়েছি, লেচিগুলোর ওপর একটু তেলও মাখিয়ে নিয়েছি। এবার একেবারে বেলে নিই, আর ওদিকে তাওয়া গরম করতে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। একটু পরোটা তো মোটা মোটাই বেলবো, এরকমই ইচ্ছা আছে। চাটুটা গরম হয়ে গেছে, আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। দেখুন, দু পিসটা সেঁকে নিয়ে তারপর আমি তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন, পরোটাটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তাহলে ছাতুর পরোটার ব্লগ এখানেই শেষ করছি। পরের ব্লগে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চারপাশে সকলকে অনেক অনেক আনন্দে রাখবেন। টাটা।